উপস্থিত খেদুরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং আমার প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি স্মরণ করছি মানবতুল ইজ্জতের দয়া যে আমরা হাজারো শহীদের বিনিময়ে আজকে এখানে আমাদের কথা বলার সুযোগ করতে পারছি। আমরা আল্লাহর দরবারে দোয়া করছি জুলাইয়ের শহীদদেরকে আল্লাহ কবুল করুন। আমি স্মরণ করছি সে সমস্ত অন্ধ বন্ধুত্ব বরণকারী ভাই বোনদেরকে যাদের অঙ্গহানির বিনিময়ে হাজারো পরিবারের শত মর্মযাতনার বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা লাভ করেছি। আমি সেই সমস্ত সংসপ্ত পরিবারকে সমবেদনা জানাই, সম্মান জানাই, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দিয়ে শুদ্ধতা নসিব করুন। আমি স্মরণ করছি 1947 সালকে, যার বিনিময়ে আমরা একটা সীমানা পেয়েছি। আমি স্মরণ করছি 52কে, যার বিনিময়ে আমরা ভাষা পেয়েছি। আমরা স্মরণ করছি 1971 সালকে, 71-এর যোদ্ধাদেরকে, শহীদদেরকে, যাদের বিনিময়ে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। আমি সেই শহীদদেরকে স্মরণ করছি। আমি বিশেষভাবে স্মরণ করছি বাংলাদেশের যে জামাত, যে যোদ্ধা ভাই বোনেরা তাদের জীবনের বিনিময়ে আমাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণের চেষ্টা করেছে। বিশেষ করে আমাদের ভেদরগঞ্জের রামভদ্রপুর ইউনিয়নের 2013 সালের শহীদ হাফেজ বেলাল ভাইকে আমি স্মরণ করছি। সেই মুহূর্তকে যখন পুলিশের গুলিতে বেলাল ভাইয়ের বুক ঝাঁকা হয়েছিল, আমি স্মরণ করছি এদেশের আরো অনেক তরুণ যুবককে যারা তাদের জীবনের বিনিময়ে এদেশের সভ্যতা নির্মাণে একটি সুন্দর সমাজ এবং গণতান্ত্রিক পরিবেশ নির্মাণের জন্য যুগে যুগে প্রাণ দান করেছে। প্রিয় ভাইয়েরা, সংগ্রামী সাথীরা আমার, বাংলাদেশের সমস্যা কি? বাংলাদেশের সমস্যা হলো দুর্নীতি।